আজ পর্যন্ত এই মজমা একজনও নাই, বুড়াও নাই, গুড়াও নাই, নারীরা শুনতেছে এরাও নাই, পুরুষরা শুনতেছে এরাও নাই, যে কেউ আজ পর্যন্ত আকাশটার দিকে তাকায়া কখনো এই কথা বলছি যে সুবহানাল্লাহ, তুমি খুঁটি ছাড়া দাঁড় করাইলা কেমনে? এই কথাটা আজ পর্যন্ত একজনও বলে নাই, একবারও বলে নাই। অথচ আল্লাহর হুকুম ছিল উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো এবং দৃঢ়তা দেখো। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো। দেখো সব বাদ্য, কুল্লু জালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সব বাদ্য। কিন্তু আমাদেরকে বাধ্য করেন না, আমাদেরকে বুঝাইতেছেন যে তোমার জীবনটা কিন্তু ছোট, তুমি যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে, আমি চাইতে দেরি, তুমি আসতে দেরি হবে না। আল্লাহ চাইতে দেরি, থাবা মারতে দেরি করবে না। ও আখাযনাহু বাগতাতান, কোরআন বলে তোমাকে ছো মাইরা উঠায় নিয়ে যাবো। হোক না তোমার ঘর, কিন্তু তোমার ঘরের থেকেই উঠায় নিয়ে যাব। হোক না তোমার অফিস, তোমার অফিস থেকেই উঠায় নিয়ে যাব। হোক না চতুর্দিকে পাহারা বেষ্টিত জায়গা, ওইখান থেকে উঠায় নিয়ে আসব। শুধু সীমারেখা আসতে দেরি। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, বাধ্য করতেছেন না। ভালো মতে শুনতে হবে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, জীবনটাকে কিন্তু গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। হ্যাঁ, এইখানে যা মিলতেছে ওটা লেখা ছিল, এইখানে যার যেটা মিলতেছে এটা লেখা ছিল, প্ল্যানের ভিতরে ছিল। আর দুনিয়া বিত্তাকাত্তুর, এইখানে লেখা আছে। কিন্তু পরে যেই জায়গায় যাব ওটা লেখার উপরে নির্ভর না। আল আখিরাতু বিত্তাজাহুদ, ওটা কইরা নিয়ে যাইতে হবে। এইখানে যা মিলার এটা ভাবতে হবে যে এটা এইখানে লেখা ছিল, লেখা ছাড়া মিলবে না। যার লেখা আছে যতটুকু অতটুকু মিলবে, কসম খোদার। রুফিয়াতিল কালাম জুফাতি সুহুফ, এটাই সত্য। কিন্তু ওই যে ওইটা যেখানে চলে যাব ওটা লেখার উপরে নির্ভর না, ওটা আমার গড়ার উপরে নির্ভর। আমি যতটুকু গড়ব অতটুকু মিলবে, গড়ব না মিলবে না। আমার গড়ার উপরে নির্ভর। যুবক যদি গড়ে তাহলে যৌবন হিসাবে মিলবে, কতটুকু মিলবে এটাও বলে দিছেন। যুবক যদি গড়ল তাহলে চলবে জমিনে, প্রশংসিত জমিনে হোক আর না হোক, জমিনওয়ালারা আর প্রশংসা করুক আর না করুক, রব্বে কাবার কসম আল্লাহ প্রশংসা করবে। আমি হাদিস দিতেছি, জমিনে যখন চলবে তো আল্লাহ যুবককে দেখায় বলবে উনদুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে দেখ। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়ে গৌরব করতেছি। আল্লাহ গৌরব করবে যুবককে নিয়ে। এই জন্যই তো হাদিসে আছে লাউলা শাবাবা খুশা, জীবন গড়ালা যুবক যদি জমিনে না থাকতো, পর্দা নিশীন নারী যদি জমিনে না থাকতো, সারাদিন মাথা ঝুঁকায় রাখে এরকম আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকতো, আর দুধের শিশুগুলা যদি না থাকতো, তাহলে আল্লাহ বলে লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার হয়ে যেত। ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার।
ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, তোমরা আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি দেখতে না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা দেখতে না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আপনি যদি প্রশ্ন করেন এত বড় রাগ কেন, তাহলে আমি প্রমাণ দিতেছি রাগ হবে না তো হবে না কেন। ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? আল্লাহ কে? আল্লাহ কে? ওনার কতটুকু প্রয়োজন, আমরা কতটুকু প্রয়োজন রাখি? হায়াত কার হাতে? মৌত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? সবকিছু কার কাছে? ইন্দানা খাজাইন, বইনেই দিছে সব ভান্ডার আমার কাছে। যুবক যৌবন চাও তো আমার কাছে, ধনী ধন চাও তো আমার কাছে, রূপসী রূপ চাও তো আমার কাছে, সুস্থতা সুস্থতা চাও তো আমার কাছে। সব ভান্ডার ওনার কাছে। আমরা সব মোহতাজ, মুখাপেক্ষী। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়জন আসে মসজিদে? কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে বলেন? আজান হইতে দেরি, বাহিরে যাওয়া বুঝলাম নিষেধ, ফ্যাক্টরির ভিতরে জায়নামাজ বিছায় কয় ফ্যাক্টরিতে বলেন? বলেন, এখানে তো শ্রমিক আছে বহুত। কয় ফ্যাক্টরিতে জায়নামাজ আছে, নামাজের জায়গা আছে? কয় ফ্যাক্টরিতে আছে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, নাহলে বলতাম না। অথচ ফ্যাক্টরির মালিক গায়রে মুসলিম, চাইনিজ। মালয়েশিয়া যান, প্রত্যেক ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে। কেউ যদি প্রবাসী থেকে থাকে তাহলে আমার কথা সত্যায়িত করবে। অথচ গায়রে মুসলিম, চাইনিজ, বুদ্ধিস্ট, কিন্তু ওর নামাজের জন্য ফ্যাক্টরিতে জায়গা আছে। নামাজের সময় হলো নামাজের সময় দিবে, কিন্তু এখানে সব ফ্যাক্টরি মালিক মুসলমান, কোন ফ্যাক্টরিতে নামাজের জায়গা নাই। অথচ ডাকে কে? এটাকে ডেলি কয়বার? কতটুক মুখাপেক্ষী আমরা আল্লাহর? কতটুক? আরে বলেন না, শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, শ্বাসে শ্বাসে। এক শ্বাস স্বাভাবিক নিতে দেওয়ার দাম দিতেছি আমি, দাম শুনাইতেছি। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কতটুকু? 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি করোনায় আক্রান্ত হয়ে যখন ভেন্টিলেটরে ছিল, ডাক্তারদেরকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আছে, পত্রিকায়। আমি নাম বললাম না, নাম বললে সবাই চিনবেন। শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা। সারাদিন নিতে দেয় কে? কয়বার নিতে দেয়? ডেলি সারা দিনে 1,60,000 বার নেই আর ছাড়ি। নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। কে নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম দেখাইলাম, সমস্ত সম্পত্তি লেখা দিতে রাজি ছিল, তারপরও চাইছিল স্বাভাবিক শ্বাস নিতে। আর যুবক, তুমি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নাও। কদমে কদমে তো তুমি আল্লাহর মোহতাজ। রাত্রে ঘুমায়া যাই, সকালে উঠাইলে না উঠবো? যদি না উঠান, দুনিয়াতে কি প্রমাণ নাই? কোরআনে তো প্রমাণ আছে। 309 বছর উঠান নাই, 309 বছর।
আসহাবে কাহাবকে 309 বছর ঘুম পড়ায় রাখছেন, 309 বছর এই জমিনে ঘুম পড়ায় রাখছেন, 309 বছর উঠতে দেন নাই। বলো তোমাকেও যদি উঠতে না দেয়, এখনো আছে। আজকে পড়ায় 40 বছর হবে, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। সৌদি আরব এক যুবরাজ ঘুমায়া আছে 40 বছরের বেশি, এখনো ঘুমায় আছে। হ্যাঁ, এখন এখানে বসে সার্চ দেন, পাবেন নেটে। এখনো ঘুমায়া আছে 40 বছর, উঠায় নাই আল্লাহ। জীবিত আছে, মরেও নাই, হাসপাতালে ঘুমায় আছে। পরিবারের লোক আশায় আছে একদিন হয়তো চোখ মেলবে, একদিন হয়তো। আল্লাহ যদি তোমাকে ঘুমের থেকে না উঠায়, কোত্থেকে উঠবে? ডেলি সকালে উঠায় কে? আচ্ছা বলেন তো, এখানে কয়জন ঘুমের ট্যাবলেট খায় ঘুমান? একজনও না। কেননা শ্রম পেশার মানুষের ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না। কেননা আল্লাহ যখন সারাদিন কাজ করে ফিরে আসে আর বিছনায় যখন পিঠ দেয়, আল্লাহ নিজে বলেন আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিই। থাপ্পি বুঝেন কি? পিঠ থাপড়ায় ঘুম পড়ায় দিই। এই জন্য ঘুমের ট্যাবলেট লাগে না। আর এই টঙ্গিতে আছে বহুত মানুষ সারা রাত্র ঘুমের ট্যাবলেট খায়, বুঝে আসে, পায়চারি করতে থাকে। জীবনটা কিন্তু আমাদের ছোট, ঠিক না? 60-70 বৎসরের। কিন্তু এই উম্মত হওয়া উম্মত হওয়ার কারণে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে 60-70 বৎসর আমাদের কাউন্ট হবে না, হিসাব হবে না। হিসাব হবে অল্প সময়ের। প্রথম 15 বৎসরের হিসাব হবে না, যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ বালেগ না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়। এই সময়টা পুরাই নিষ্পাপ, নিষ্পাপ হিসাবে লেখা থাকবে। বিদায় পুরুষ যদি 15 বৎসরে হয়, তাহলে 60-এর থেকে 15 হিসাবে আসবে না, কাউন্টে আসবে না। দ্বিতীয় আবার আরেকটাও কাউন্টে আসবে না। যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কোরআন কলম আমাদের থেকে উঠানো থাকে। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকে ততক্ষণ কলম তার বিরুদ্ধে যায় না। তাইলে এটাও আমাদের থেকে উঠানো থাকবে। যদি 24 ঘন্টায় 6 ঘন্টা ঘুমাই, তো 4 ভাগের 1 ভাগ আমাদের আমল নামায় লেখা হবে, হিসাবে কাউন্টে আসবে না। তাহলে রয়ে গেল অল্প একটু। এই অল্প সময়টা, এটাই আমাদের জীবন, যেটা হিসাবের খাতায় আসবে। বিদায় আমরা যেখানেই বাস করি, বাসা আমাদের যেমনই হোক, বংশ আমাদের যেমনই হোক, কেননা দুনিয়াতে উঁচা বংশ নিচা বংশ আছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। দুনিয়ার সবচেয়ে উচ্চ বংশ হলো কুরাইশ। তো আল্লাহ বংশে বিভক্ত করছেন, যেই বংশেরই হই, ভাষা যেমনই হোক। আমরা বাংলা বলি, কেউ আরবি বলে, কেউ ইংলিশ বলে। দুনিয়ায় হাজারো ভাষা, কয়েক লক্ষ ভাষা আছে দুনিয়ায় আঞ্চলিক ভাষা হিসাবে। ভাষা যেমনই হোক, বর্ণ যেমনই হোক, সব মানুষ এক রঙের না। গঠন যেমনই হোক, এটা আল্লাহর কাছে বিষয় না। আল্লাহর কাছে বিষয় হলো এই ছোট জীবনটা, যেটা আল্লাহ আমাদেরকে কাউন্ট করবেন, হিসাব করবেন। হিসাব কতটুক করবেন এটা আমি দেখায়া দিলাম। প্রথম 15 বৎসর বালেগ হওয়া পর্যন্ত কোনো হিসাব নাই।
এমনকি নাবালেগ যদি মারাও যায় তার কবরে প্রশ্ন উত্তর নেই। 15 বৎসরের বালেগ হওয়ার 1 মিনিট আগেও যদি মারা যায় তো কবরে কোনো প্রশ্ন উত্তর নাই। তো যেটা কাউন্ট হবে, হিসাব হবে, শুধু অতটুক জীবন আমাদেরকে গড়া যেতে হবে। কেননা চলে যাব এখান থেকে সবাই, কারো থাকার সুযোগ নাই, কেউ থাকে নাই, কেউ থাকবে না, এটাই চিরসত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর গঠনতন্ত্র। যে আসছে তাকে যেতে হবে। এই জন্যই মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি আসে, যদিও আমরা শুনি না, কানে কিন্তু ডেলি ধ্বনি দেয় আল্লাহ, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াহিকা। মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়ার আকর্ষণ তোমাকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকরা একটু বেশি আকর্ষিত হয়, এই জন্য আল্লাহ যুবকদেরকে পৃথক করছেন। শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি। কেন আল্লাহ ইচ্ছা করতে দেরি হইতে দেরি হয় না। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ বলে তোমাকেও কবরের কোলে শোয়ায় দিতে পারি। কিন্তু হ্যাঁ, আল্লাহ মানুষকে সুযোগ দেন, সত্য এটাই, একবারে করেন না। যদিও আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। যদিও মানুষ এটা বুঝতে চায় না, আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেয়। এই জন্য আল্লাহ নিজেই বলছেন অমাকারু, মানুষ অনেক এটাকে কি বলে প্ল্যান করে, অনেক কি করে প্ল্যান করে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ নিজেরটা শেষে বলছেন যে তোমরা প্ল্যান করতে 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 যেখানে শেষে যা পৌঁছবে, বল একটা থাকবে, রান 6টা লাগবে। কি বল? রান। আল্লাহ বলে আমি এক বলে ছক্কা পিটায় দেখায় দেব। প্রমাণ তো আর দিতে হবে না, ঠিক না? এরকম প্রমাণ হাজারো দুনিয়াতে আছে। আল্লাহ বলে আমি শেষে খেলবো। তো যেটা বুঝাইতেছিলাম, যুবককে আল্লাহ সতর্ক করেন, আমাদেরকে আল্লাহ সতর্ক করেন, আল্লাহ বুঝান, আল্লাহ বাধ্য করেন না। এই জমিনটা বাধ্য, বিদায় আমরা মহাশূন্যের এই জমিনের পিঠে বসবাস করতেছি। জমিনটা কোনো নিচে খুঁটি দিয়া দাঁড় করানো নাই, এটা মহা আকাশে ভাসমান। না ভাসমান না? এটা তো মানেন না? মানেন না? সূর্যটা ভাসমান, ঠিক না? সত্য তো? কে বাসায় রাখছে? আমাদের দুনিয়াটা ভাসমান, অক্সিজেনের উপরে বাসায় রাখছে, অক্সিজেনের উপরে, বাতাসের উপরে বাসায় রাখছে। আবার শুধু ভাসমান না, এটা দৌড়ায়ও। ঘন্টায় 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়ায়। আবার এটা ঘুরেও ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরতেছে। কিন্তু আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি, বাধ্য। পিঠে যে থাকবে তোমরা থাকবে, তোমাদের গায়ে বাতাস লাগবে না। সূর্যটা দৌড়াইতেছে 100,000,000 কিলোমিটার বেগে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তাও দৌড়াইতেছে।
দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে, সূর্য দুনিয়ার আগে দৌড়াইতেছে। সব বাধ্য করছেন। আল্লাহ বলে, মানুষ তোমাকেও বাধ্য করতে পারতাম। আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন।